প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবার ক্লাস 10 থেকে তোমাদের যে কোষে দেখি 25 অর্থাৎ অঙ্ক বইয়ের কোষে দেখি 25 হাইট অ্যান্ড ডিস্ট্যান্স যে এই অঙ্কটা আছে, উচ্চতা ও দূরত্বের, এই অঙ্কগুলোর মধ্যে তোমাদের আজকে আমি 19 এবং 20 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। চলো তাহলে শুরু করি। প্রথমে 19 নম্বর অঙ্কটা পড়ে নিচ্ছি, তারপরে সমাধান করে দেখাচ্ছি। লেখা আছে দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 30 ডিগ্রি কোণে উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে, তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত? অর্থাৎ ঘন্টায় তার যে গতিবেগ সেটা বের করতে হবে আমাকে অঙ্কের সমাধান করে। তার আগে কি করতে হবে? এই অঙ্কগুলো করার আগে খুব সুন্দর করে ছবি আঁকতে হবে, সুন্দর করে ছবি আঁকতে হবে। চলো তাহলে ছবি আঁকি। আমাদের অধ্যায় নাম্বার কত? কোষে দেখি 25, তাই না? আর অঙ্ক নাম্বার হচ্ছে 19, লিখে ফেললাম। এবার আমাকে সুন্দর করে ছবি, মনে করো এইখানে মহি দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এইখানে মহিত দাঁড়িয়ে আছে, খুব ভেরি গুড। বলছে উন্নতিকোণ। উন্নতিকোণ মানে হচ্ছে নিচ থেকে ওপর দিকে দেখা, নিচ থেকে ওপর দিকে দেখা। যখন দেখলো পাখিটা, এখানে মনে করো একটা পাখি আছে, ঠিক আছে? পাখি আছে। এই পাখিটাকে মনে করলো প্রথমে কত ডিগ্রি কোণে দেখলো মোহিত? 30 ডিগ্রি। তাহলে কোণটা সবসময় কোথায় হয়? মাটির সপক্ষে হয়। তাহলে এটা কত? 30 ডিগ্রি। এবং 2 মিনিট পরে পাখিটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে এলো, অর্থাৎ এইখানে চলে এলো, ঠিক আছে? এখানে চলে এলো। এবং এবার যখন দেখলো পাখিটাকে, তখন দেখলো কত? 60 ডিগ্রি কোণে, ঠিক আছে? এবং পাখিটি মোহিতের থেকে বা মাটি থেকে কতটা উচ্চতায় ছিল সেটাও বলে দিয়েছে। কতটা উচ্চতায় ছিল? 50√3 মিটার। 50√3 মিটার। এবং এই টোটালটা পথ যেতে পাখিটার কতটা সময় লেগেছে? 2 মিনিট। কত? 2 মিনিট সময় লেগেছে, এটা বলা আছে। তাহলে আমরা জানি কি, এই কোণটা যা হবে, এটা যদি সমান্তরাল ধরে নিই তাহলে এই কোণটাও তা হবে। এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে কি হয়? তার বিপরীত এই যে কোণটা, সেটাও কত হবে? 60 হবে। তাহলে আমি দেখো এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা আর এখানে দেখো আর একটা পাচ্ছি। তাহলে এই টোটালটা পথ 2 মিনিটে গেছে। তাহলে এই টোটাল পথটা কতটা পথ সেটা যদি বের করতে পারি, তাহলে আমি কি ঘন্টায় কতটা পথ যাবে বের করে নিতে পারবো। পারবো কি পারবো না বলো? পারবো। তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, ধরে নিলাম। তাহলে আমি দেখো, আমি এটা দেখতে পাচ্ছি কি, এটা ভূমি যদি কল্পনা করি আর এটা যদি উচ্চতা কল্পনা করি বা লম্ব কল্পনা করি, তাহলে এটা কি? অতিভুজ। তাহলে আমি এখানে পাচ্ছি সম্পর্ক, দেখো আমি ধরে নিলাম এই বাহুটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে ওয়াই, ধরে নিলাম, ঠিক আছে? তাহলে ধরি পাখিটি উত্তর দিক থেকে মোহিতের সোজাসুজি উচ্চতা পর্যন্ত, অর্থাৎ এটা কি? এ বি, তাই না? এ বি পর্যন্ত, এ বি দূরত্ব এক্স মিটার, ধরে নিলাম। এবং বি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্ব কি মনে করলাম? ওয়াই মিটার ধরে নিলাম। হ্যাঁ, ওয়াই মিটার ধরে নিলাম। আর কি? এগুলো তো ধরা হয়ে গেল। এবার আমরা লিখবো প্রদত্ত। প্রদত্ত মানে হচ্ছে যে তথ্যগুলো অঙ্কে দেয়া আছে, প্রদত্ত। তাহলে প্রদত্ত লিখছি, দেখো কি দেয়া আছে অঙ্কে, দেখো উন্নতি কোণ দেয়া আছে, তাই না? অর্থাৎ মোহিতের সোজাসুজি পাখির উচ্চতা কি দেখো? বিসি, তাই না? বিসি সমান 50√3 মিটার, এটা বলা আছে। আর কি দেয়া আছে? আর দেয়া আছে কোণ। এই কোণটা যদি কি এসি, যদি আমি এখানে কি অন্য কিছু একটা কল্পনা করি, তাহলে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমি বলতে পারি সি ডি এ, অর্থাৎ সি এ বি
এই কোণটা কত, এটাও 30 ডিগ্রি, এবং কোণ কোণ এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 60 ডিগ্রি হবে, অর্থাৎ সি ডিবি বা বি ডিসি এটা কত হবে, 60 ডিগ্রি হবে বলতেই পারি, তাই না? এবার চলে আসবো আমরা যেটা করতে হয় সমকোণী ত্রিভুজ, তাই না? অতএব আমরা প্রথমে এই সমকোণী ত্রিভুজ থেকে চলো বের করি সমাধানটা। চলো এই সমকোণী ত্রিভুজ থেকে, তাহলে এই সমকোণী ত্রিভুজটার নাম কি? অতএব ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই রিলেশনটা পাচ্ছি যে লম্ব ভূমি, কারণ দেখো লম্বের মান দেওয়া আছে, ভূমির মান জানি না, বের করবো, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান সমান কি ট্যান থিটা, তাই না? লম্ব বাই ভূমি সমান সমান ট্যান থিটা। তাহলে এখানে লম্বের মান কত 50√3, ভূমির মান কত এক্স, ট্যান থিটার মান কত 30 ডিগ্রি, তাই না? 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 50√3 এক্স সমান সমান 1/√3, 1/√3। তাহলে এখান থেকে আমরা দেখো যদি উল্টে দিই তাহলে বা কোনো গুণ করে দিই তাহলে আমরা লিখতে পারি এক্স সমান সমান 50√3 ইন্টু 3, তাই না? তাহলে আমরা এটা কত লিখতে পারি, 3√3 গুণ করলে কত হয়ে যায় 3, অর্থাৎ 50√3 সমান সমান 150। তাহলে এক্স এর মান কত পেলাম আমরা 150, এক্স এর মান কত পেলাম 150, তাই না? অর্থাৎ এই যে দূরত্বটা সেটা গেছে 150 মিটার। তাহলে চলো আবার বের করি, এবিসি থেকে তো হয়ে গেল, এবার আমরা কি বের করব, এবার ত্রিভুজ এইটা থেকে বের করবো বিডিসি, তাই না? আবার এখানে লিখবো আবার ত্রিভুজ বিডিসি থেকে পাই কি পাই, তাহলে আবার সে একই রকম লম্ব বাই ভূমি সমান সমান আবার কত ট্যান থিটা, লম্বর মান কত আবার সে একই 50√3, ভূমি কত ওয়াই, ভূমি ওয়াই, তাই না? ভূমি ওয়াই, আর ট্যান থিটার মান কত 60 ডিগ্রি, ট্যান থিটার মান কত 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটাই 60 ডিগ্রি রাখলাম, তাহলে এখান থেকে লিখতে পারি 50√3 বাই ওয়াই, আর ট্যান 60 মান হচ্ছে √3। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই সমান সমান আসছে 50√3 বাই √3, কারণ এটা নিচে চলে আসবে, ওয়াইটা উপরে চলে যাবে, তাহলে √3 কাটিং, তাহলে ওয়াই সমান সমান 50, ওয়াই এর মান কত পেলাম 50 মিটার, তাই না? তাহলে টোটাল মানটা কত পেলাম, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত পেলাম, এটা হচ্ছে 150 আর এইটা হচ্ছে 50, তাহলে টোটাল কত পেলাম 200 মিটার, তাই না? তাহলে অতএব লিখবো পাখিটি 2 মিনিটে অতিক্রম করে কত বলো, করে 200 মিটার, কারণ 50 যোগ 150 200 মিটার, তাহলে 1 মিনিটে অতিক্রম করে কত বলো 200/2 সমান সমান 100 মিটার। তাহলে বলো তো এবার বলছে ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টায় কতটা যাবে, 1 ঘন্টা মানে কত মিনিট 60 মিনিট, অতএব 60 মিনিটে অতিক্রম করে, তাহলে কত 100 ইন্টু 60 সমান সমান কত 6000 মিটার, 6000 মিটার মানে কত, এটাকে যদি ভাগ করি 1000 দিয়ে তাহলে আসবে 6 কিমি। তাহলে পাখিটি বলতো ঘন্টায় কত মানে ঘন্টায় গতিবেগ কত, অতএব পাখিটির ঘন্টায় গতিবেগ 6 কিমি পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় সে পাখিটি 6 কিমি উড়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আমরা 19-এর অঙ্কটার সমাধান করলাম, তোমরা ভালো করে দেখে নাও, কোথায় যদি কমপ্লেন থাকে অবশ্যই জানিও। এবার চলে আসছি আমরা 20 নাম্বার অঙ্কটার সমাধান দেখাবো। চলো সর্বপ্রথমে অঙ্কটা পড়ে নিই। কি বলছে দেখো, বলছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরেই ওই ইঞ্জিনটিকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে দেখি, অর্থাৎ ট্রেনটি কতটা চলেছে 2 সেকেন্ড চলেছে সেটা বলেছে। এবার আমি দেখো ছবিটা আঁকার চেষ্টা করছি, ভালো করে বুঝবে। ধরো এটা হচ্ছে একটা ট্রেনের ট্র্যাক, ঠিক আছে, মানে রেলওয়ে পথ, ঠিক আছে। এইখান থেকে কত মিটার উঁচুতে 5√3 মিটার উঁচুতে কে দাঁড়িয়ে আছে, অমিতা দিদি দাঁড়িয়ে আছে। ভেরি গুড। বলছে এখান থেকে যখন এপারে দেখলেন কত ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণ,
অবনতি কোণ কিন্তু বলেছে, তাহলে এটা কোনটা কই একান্তর কোণ, তাহলে এইটার সঙ্গে কি এটা কি কমন বাহু, তাহলে এটাও কি একান্তর কোণ 30ই হবে। তাহলে এখানে ধরো মনে করো প্রথম ট্রেনটাকে দেখলেন, ইঞ্জিনটাকে, ঠিক আছে দেখলেন। এবার এখান থেকে 2 মিনিট পরে ট্রেনটা চলে গেল কোথায়, এইখানে চলে গেল, যেতেই পারে ট্রেন তাই না, চলে গেল ট্রেনটা। এবার এইটাকে কত ডিগ্রি কোণে দেখলেন, এটাকে দেখলেন 45 ডিগ্রি কোণ, তাহলে ওটার একান্তর কোণ কোনটা হবে, এটা হবে 45 ডিগ্রি কোণে দেখলেন। এবং উচ্চতা বলা আছে, বলেছে এই টোটাল পথটা মানে এই বিন্দু থেকে বা এই স্থান থেকে এই স্থান পর্যন্ত যেতে ট্রেনটির সময় লেগেছে মাত্র 2 সেকেন্ড। কত সেকেন্ড, মাত্র 2 সেকেন্ড। তাহলে আমি এবার ছবি আঁকছি, তারপর অঙ্কের সমাধান করছি। আমি মনে করলাম এই স্থানটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি এবং এই জায়গাটা হচ্ছে ডি। মনে করলাম এ বি সি ডি। তাহলে আমি দেখো এইটাকে যদি আমি লম্ব ভাবি, এটাকে ভূমি, তাহলে লম্বর মান জানি, ভূমির মান বেরিয়ে যাবে কারণ কোনো জানি। এটাকে যদি লম্ব ভাবি, এটা ভূমি, তাহলে অর্থাৎ এই দুটো জায়গার অর্থাৎ বিসি এর মান এবং সিডি এর মান যদি বের করতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো ওই ট্রেন ইঞ্জিনটি 2 সেকেন্ডে কতটা পথ গেছে। তাহলে 2 সেকেন্ডে যতটা পথ যাবে 1 সেকেন্ডে কতটা যাবে, তার অর্ধেক, অঙ্ক শেষ। তাহলে আমি এটাকে মনে করলাম এক্স, এটাকে মনে করলাম ওয়াই, ঠিক আছে। এবার অঙ্কটা আমি সমাধান করছি, ভালো করে বুঝবে। তাহলে অঙ্কটা যেটা বলছে, যে তথ্য দিয়েছে আমি সেরকম ভাবে সমাধান করার চেষ্টা করছি। বলেছে তাহলে আমি ধরে 20 নম্বর অঙ্ক, তাই না, 20 নম্বর অঙ্ক। তাহলে লিখব, ধরি ধরি ট্রেনের ট্রেনের ইঞ্জিন কি, ইঞ্জিনটি বি বিন্দু বা তোমরা স্থান লিখতে পারো, বি বিন্দু থেকে সি পর্যন্ত দূরত্ব সমান সমান এক্স মিটার। ইঞ্জিনটির বি বিন্দু থেকে সি পর্যন্ত দূরত্ব এক্স মিটার ধরে নিলাম। তাহলে আর একটা ধরতে হবে, এবং সি বিন্দু, দেখো সি বিন্দু থেকে ডি পর্যন্ত কত বলেছে, সেই বিন্দু থেকে ডি স্থান বা বিন্দু যার যেটা লিখতে পারো, স্থান পর্যন্ত দূরত্ব কত বলো, ওয়াই মিটার। তাহলে আমি পেয়ে গেলাম এক্স এবং ওয়াই বিষয়টা কি। এবার আমরা কি লিখব, যেটা উচ্চতা বা প্রদত্ত, অর্থাৎ যে বিষয়গুলো দেয়া আছে। প্রদত্ত কি দেয়া আছে বলো, উচ্চতা দেয়া আছে, অর্থাৎ রেল পথ থেকে অমিতা দিদির উচ্চতা, উচ্চতা মানে কি বলো, এসি, তাই না, উচ্চতা অর্থাৎ এসি সমান সমান কত আছে, 5√3 মিটার দেয়া আছে, তাই না, 5√3 মিটার এটা দেয়া আছে, লিখলাম। এবার ব্যাপারটা হচ্ছে আর কি দেয়া আছে, আর দুটি অবনতি কোণ দেয়া আছে। তাহলে দেখো আমরা যদি এই কোণটা, এ কোণটা যদি 30 হয়, তাহলে বি কোণটা কত হবে, 30 হবে। তাহলে আমি বলতে পারি এ বি সি, অর্থাৎ অতএব কোণ এ বি সি সমান সমান 30 ডিগ্রি এবং কোণ এ ডিসি, তাই না, এ ডিসি সমান সমান কত, 45 ডিগ্রি। দেখো দুটো হয়ে গেল। এবার আমরা যেটা লিখবো সেটা কি লিখবো, দুটো ত্রিভুজের এই এক্স এর মানটা বের করবো, অর্থাৎ এভাবে লিখতে হয়, অতএব ত্রিভুজ এ বি সি, অর্থাৎ এই ত্রিভুজটার নাম কি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ এ বি সি। কেউ এ সি বিও বলতে পারো, যার যেটা ইচ্ছা। সি থেকে পাই, এসি থেকে পাই, কি পাচ্ছি দেখো। আমরা তাহলে বলতে পারি কি, লম্ব ভূমি সম্পর্ক বের করব, অর্থাৎ লম্ব লিখলাম, লম্ব লিখলাম। এবার নিচে কি লিখবো বলো, ভূমি লিখবো, কিছু লিখবো ভূমি। তাহলে সমান সমান লম্ব বাই ভূমি সমান সমান কি, তোমাদের আগের দিন শিখেছি একটা ভিডিওতে, ট্যান থিটা। তাহলে এবার দেখো লম্বের মান জানি কি জানি না বলো, জানি 5√3। তাহলে 5√3, ভূমির মান কত জানি, কত এক্স। তাহলে এবার দেখো ট্যান থিটার মান কত বলো, 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এবার আমরা লিখতে কত পারি, 5√3 বাই এক্স সমান সমান ট্যান 30 এর মান হচ্ছে 1/√3। তাহলে এবার কি হবে দেখো, এইদিকেও ভগ্নাংশ রূপে আছে সমানের, ওইদিকেও ভগ্নাংশ রূপে আছে। তাহলে এবার কি হবে, কোনাকুনি গুণ হবে, কি হবে, কোনাকুনি গুণ। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে, এক্স এর সঙ্গে 1, তাহলে এক্স, আর এটা কত হবে 5√3 ইন্টু 3√3, তাই না। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 5 থেকে গেল আর √3 গুণ করলে 3। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম
3 পাচ্ছে 15, এক্স এর মান কত পেলাম 15। ক্লিয়ার। এবার আমরা বাইর করব অয় এর মান। তাহলে অয় ত্রিভুজটা দেখো কোন ক্ষেত্রে আছে, দেখো এ ডিসি বা এ সি ডি, যার যেটা ইচ্ছা লিখতে পারো। তাহলে আবার লিখবো আমরা ত্রিভুজ এ সি ডি থেকে পাই। ঠিক আছে, এবার আমরা অয় এর মানটা বের করব। সে আবার দেখো লম্বর সঙ্গে ভূমির সম্পর্ক, অর্থাৎ লম্ব আর এর নিচে কি হবে ভূমি, লম্বের সঙ্গে ভূমির সম্পর্ক। ওইদিকে কি যাবে আবার সেই ট্যান থিটা। তাহলে লম্বের মান কত বলো 5√3, ভূমির মান অয়, ট্যান থিটার মান হচ্ছে 45 ডিগ্রি লিখলাম। তাহলে এখান থেকে 5√3 বাই অয়, আর ট্যান 45 এর মান কত 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান 5√3 মিটার হয়ে গেল। কিন্তু দেখো যেহেতু আমরা কি ওয়াই এর মান √3 এর মান জানি, তাহলে আমরা √3 মান হচ্ছে 1.732, কারণ আমরা এখানে লিখে ফেলবা √3 সমান সমান 1.732 একক, তাই না, এ মিটার। তাহলে এবার যদি গুণ করো তাহলে কি আসছে দেখো, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে পড়ে 1, 3 5 15 1 16, 16 6 হাতে পড়ে 1, 5 7 35 1 36 হাতে পড়ে 3, 5 1 5 আর 3 8, কত পর দশমিক, বুঝতে পেরেছো। তাহলে অ এর মান পেলাম এটা 8.660। ঠিক আছে, তাহলে এবার দেখো টোটাল তাহলে পদটা কত পেলাম, অর্থাৎ বি থেকে ডি, তাই না, বি থেকে দেখো ডি, অর্থাৎ বিডি পর্যন্ত দূরত্ব হলো, তাহলে বলো কত 15 যোগ 8.66 মিটার। তাহলে কত হচ্ছে দেখো 8 আর 15 23.66 মিটার পেয়ে গেলাম। তাহলে টোটাল পথটা পেয়ে গেছি। এবার এই টোটাল পথটা কিন্তু বলে দিয়েছে কত মিনিটে গেছে, কত সেকেন্ডে গেছে, 2 সেকেন্ডে। অতএব ট্রেন ইঞ্জিনটি 2 সেকেন্ডে যায় কতটা পথ বলো 23.66 মিটার। অতএব 1 সেকেন্ডে যায়, তাহলে কি হবে 23.66কে 2 দিয়ে ভাগ, তাহলে ভাগ করে দেখো 2 একে 2, 3 আছে, 2 একে 2, তাহলে কত বেঁচে গেল 1 বেঁচে গেল। তাহলে এখানে চলে এলো এ পাশে 1-এর পাশে 6, 16, 8 একে 8 দুগুণে 16, তাহলে এখানে 8 হয়ে গেল। তাহলে এখানে কত হয়েছে 3, দুটো দশমিক। তাহলে বলতো 1 সেকেন্ডে কতটা যাচ্ছে 11.83 মিটার যাচ্ছে 1 সেকেন্ডে। ওটা জানতে চেয়েছে, দেখো বলেছে ট্রেনটির গতিবেগ প্রতি মিটার, অর্থাৎ মিটার প্রতি সেকেন্ডে গতিবেগ, তাহলে প্রতি সেকেন্ডে কতটা যাচ্ছে। অতএব ভালো করে লিখবা, অতএব ট্রেনটির গতিবেগ হলো 11.83 মিটার পার সেকেন্ড। এটা হয়ে গেল সমাধান। আমরা 20 নম্বর অঙ্কটা সুন্দরভাবে সমাধান করলাম। তোমরা দেখে নেবে, কোথাও যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে।